खलीफा के हम हैं, खलीफा हमारा वो दिल है हमारा, आका हमारा 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 खलीफा हमारा वो दिल है हमारा, आका हमारा वो दिल है हमारा, आका हमारा। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এবং দিস উইক উইথ হুজুর অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা দুটি মুলাকাতের সারসংক্ষেপ উপস্থাপন করতে পেরে সম্মানিত বোধ করছি, একটি জার্মানির লাজনা ও নাসেরাতদের সাথে এবং অন্যটি যুক্তরাষ্ট্রের আনসারদের একটি প্রতিনিধি দলের সাথে। আমরা শনিবারের মোলাকাত দিয়ে শুরু করছি, যেখানে হযরত খলিফাতুল মসিহ আল খামেস আল্লাহ তাআলা বিন ইসরাহিল আজিজ দয়াপরবশ হয়ে জার্মানির লাজনা ও নাসেরাত সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন। 11 এপ্রিল জার্মানির রিডস্টেড এর লাজনা ও নাসেরাত সদস্যরা হযরত খলিফাতুল মসিহ আল খামেস আল্লাহ তাআলা বিন ইসরাহিল আজিজের সাথে মোলাকাতের সৌভাগ্য লাভ করেন। উপস্থিত সদস্যরা বিশেষত এই মোলাকাতের জন্য ভ্রমণ করে এসেছিলেন, যা ইসলামাবাদের MTA স্টুডিওতে অনুষ্ঠিত হয়েছিল। মোলাকাত চলাকালীন লাজনা ও নাসেরাতরা তাদের বিশ্বাস ও সমসাময়িক বিষয়ের সাথে সম্পর্কিত বিভিন্ন পরিসরের প্রশ্ন জিজ্ঞেস করার সুযোগ পেয়েছিল। আমার প্রশ্ন হলো, যখন আমরা মনে করি যে আমাদের কোনো কিছুর প্রয়োজন এবং আমরা সেটির জন্য দোয়া করি কিন্তু তবু আমরা তা পাই না, তখন এতে আল্লাহ তাআলার কি প্রজ্ঞা থাকতে পারে? গতকালই আমি জুমুয়ার খুতবায় উল্লেখ করেছি যে দোয়ার বিষয়ে মসিহ মাউদ আলাইহিস সালাম কি বলেছেন। প্রথমত, আপনার ঈমান এবং সর্বশক্তিমান আল্লাহর সাথে আপনার সম্পর্কের জন্য দোয়া করুন। যখন সেই সম্পর্ক দৃঢ় হবে তখন আপনার দোয়া কবুল হবে। কিন্তু সর্বশক্তিমান আল্লাহর সাথে যদি কোনো সম্পর্ক না থাকে আর কেউ কেবল বলতে থাকে আমি আজ আমার পরীক্ষায় ভালো নম্বর চাই, তাই আমি যেন তা পাই, আমার ভালো সন্তান চাই তাই আমার যেন তা হয়, আমি একটি ভালো গাড়ি চাই তাই আমি যেন তা পাই, আমার একটি ভালো বাড়ি চাই, আমি একটি ভালো বিয়ের প্রস্তাব চাই, আমি নির্দিষ্ট পরিমাণ অর্থ চাই যাতে আমি উপভোগ করতে পারি, তাহলে এটি সর্বশক্তিমান আল্লাহর পরিকল্পনা নয়। সর্বশক্তিমান আল্লাহর পরিকল্পনা হলো তিনি ইবাদতের জন্য মানুষকে সৃষ্টি করেছেন। আপনি কি ইবাদতের দায়িত্ব পালন করেছেন? প্রথমে সেই বিষয়ে চিন্তা করুন, আপনার ভেতরে কি সর্বশক্তিমান আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি হয়েছে? যখন আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়, যা তার প্রাপ্য, কারণ তার উপর মানুষের কোনো অধিকার নেই, যেমনটি আমি গতকাল অধিকারের বিষয়ে একটি উদাহরণ দিয়েছিলাম। যদি কোনো ব্যক্তি অত্যন্ত মনোযোগের সাথে কয়েকটি নামাজ আদায় করে এবং এরপর অলস হয়ে পড়ে, অথবা রমজানের পুরো 30টি রোজা রাখে, তাহাজ্জুদ আদায় করে, নামাজ পড়ে এবং এরপর সেসব বন্ধ করে দেয়, তাহলে কি আল্লাহর উপর তার কোনো অধিকার প্রতিষ্ঠিত হয়? না, আল্লাহর উপর এমন কোনো অধিকার নেই। আমাদের যা কিছু আছে তার সবই তার অনুগ্রহ। আমরা কিভাবে কখনো তার অনুগ্রহের প্রতিদান দিতে পারি? আমরা তা পারি না বা পারবো না। তবে আমাদের আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়ার চেষ্টা করা উচিত এবং তার ইবাদতের দায়িত্ব পালন করা উচিত। যখন আমরা এই সমস্ত কিছু করব, তখন আল্লাহ তাআলা বলেন যে হ্যাঁ, এখন আমার কাছে চাও এবং আমি তোমাদের দেব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পূর্বেই বলে দিয়েছেন যে প্রথমে আমার আনুগত্য করো, আমার প্রতি তোমার ঈমান সুদৃঢ় করো, তারপর আমরা দোয়া কবুল হওয়ার বিষয়ে কথা বলবো। কেবল এই কথা বলা যে আমি একজন আহমদী হয়েছি, আমি মুসলমান হয়েছি, আমি লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পাঠ করেছি, তাই এখন আমার সব প্রয়োজন মেটানো আল্লাহ তাআলার দায়িত্ব, এটি সঠিক নয়। সর্বশক্তিমান আল্লাহ হলেন মনিব। উদাহরণস্বরূপ, আপনার পড়াশোনার বিষয়টি ধরুন। আপনার শিক্ষক আপনাকে নির্দেশ দেন যে কিভাবে একটি বিষয়ে পড়াশোনা করতে হবে। আপনি যদি কঠোর পরিশ্রম করেন তবে আপনি নম্বর পাবেন, আর যদি কঠোর পরিশ্রম না করেন তবে তা পাবেন না। যারা চেষ্টা করে তারা জিমনেশিয়াম স্তরে উন্নীত হয়, অন্যথায় তারা গেসামট শুলে স্তরেই শেষ করে এবং পড়াশোনা ছেড়ে দেয়। সুতরাং প্রচেষ্টা আবশ্যক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো বলেছেন যে প্রচেষ্টা করে এবং তারপর আমি তোমাদের সঠিক পথে পরিচালিত করব। একজন মুমিনকেও অবশ্যই প্রচেষ্টা করতে হবে। আপনি যদি কোনো পরীক্ষা দেন কিন্তু প্রয়োজনীয় প্রচেষ্টা না করেন, যেখানে একটি খ্রিস্টান বা নাস্তিক মেয়ে কঠোর পরিশ্রম করে এবং আপনার চেয়ে বেশি নম্বর পায়, তখন আপনি হয়তো বলতে পারেন কিন্তু আমি তো 2 রাকাত নামাজ পড়েছি এবং আমি পড়াশোনাও করেছি, তবুও সে বেশি নম্বর পেয়েছে। এর মানে কি আল্লাহর পরিকল্পনা ভুল? না, আল্লাহর পরিকল্পনা ভুল নয়। আল্লাহর দুটি আইন রয়েছে, একটি হলো শরীয়তের আইন এবং একটি হলো প্রকৃতির আইন। শরীয়তের আইন বলে যে তুমি দোয়া করো, আপনি দোয়া করুন, নামাজ আদায় করুন এবং আমার কাছে চাও, আমি তোমাদের দান করব।
যেমন পবিত্র কোরআনে বলা হয়েছে, প্রথমে আমার কাছে চাও এবং আমার প্রতি ঈমান রাখো, তারপর আমি তোমাদের চাওয়া পূরণ করব। তিনি সমস্ত জগতের প্রতিপালক, পরম দয়ালু। তিনি প্রত্যেককে তাদের প্রচেষ্টার ফল দান করেন। তা সে খ্রিস্টান হোক, ইহুদি হোক বা নাস্তিক, যেই হোক না কেন, যেই চেষ্টা করবে সেই প্রতিদান পাবে। তারা এমনকি আপনার আবিটুর পরীক্ষাতেও আপনার চেয়ে বেশি নম্বর পেতে পারে। আপনি হয়তো বলবেন, আল্লাহর সাথে এটি আমার পরিকল্পনা ছিল, কিন্তু সে নম্বর পেয়ে গেল বেশি। আল্লাহর সাথে তো তার কোনো পরিকল্পনা ছিল না। সর্বশক্তিমান আল্লাহ বলেন, আমার অধিকার প্রদান করে তারপর তোমার নিজের পরিকল্পনা অনুযায়ী কাজ করো, আর তারপর দেখো আমি কিভাবে সেগুলোতে বরকত দান করি। আমার প্রশ্ন হলো, তুরস্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের যেসব পবিত্র স্মৃতিচিহ্ন রয়েছে সেগুলো কতটা প্রামাণ্য বা আসল? আমি ব্যক্তিগতভাবে সেখানে গিয়ে সেগুলো দেখিনি, তবে দাবি করা হয় যে কিছু সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্মৃতিচিহ্ন নিজেদের সাথে নিয়ে গিয়েছিলেন এবং সেগুলো তাদের জাদুঘরগুলোতে সংরক্ষিত আছে। মানুষ আমাকে ছবি পাঠায় এবং সেগুলো থেকে বিভিন্ন প্রতিকৃতি বা রেপ্লিকা মডেলও তৈরি করা হয়েছে। সুতরাং দাবি হলো যে সেগুলো আসল এবং উসমানীয় সাম্রাজ্যের সময় সেখানে অনেক স্মৃতিচিহ্ন নিয়ে আসা হয়েছিল। হয়তো তার আগেও ও হতে পারে। তারা যদি বলে যে এগুলো আসল, তবে এগুলো আসল হতেও পারে, কিন্তু কোনো বিষয় যদি অতিরঞ্জন থাকে তবে তা ভুল হবে। এগুলোর মধ্যে সত্যিই অনেক কিছু আসল হতে পারে, আবার অনেক কিছু রেপ্লিকা বা অনুলিপিও হতে পারে, তবে সাধারণত বলা হয়ে থাকে যে সেগুলো আসল। অতএব যারা এগুলো সংরক্ষণ করেন তারা যদি বলেন যে এগুলো আসল এবং সেগুলোর সাথে সকল নথিপত্র সঠিকভাবে লিপিবদ্ধ থাকে, তবে আমরাও সেগুলোকে আসল হিসেবে গ্রহণ করি। সর্বোপরি এগুলো হলো পবিত্র স্মৃতিচিহ্ন, কিন্তু এত প্রাচীন ইতিহাসের ক্ষেত্রে কখনো কখনো নিশ্চিতভাবে নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে। উদাহরণস্বরূপ, সিন্ধুতে মিরপুর খাস এবং কুনরির কাছে একজন সাহাবীর কবর আছে বলে কথিত আছে। তারা এমনকি সাহাবীর নামানুসারে জায়গাটির নামকরণ করেছে সাহাবিকা গাঁও বা সাহাবীর গ্রাম, এবং অনেক দীর্ঘ একটি কবর তৈরি করেছে। তারা বলে যে তিনি একজন সাহাবী ছিলেন, একজন অত্যন্ত নেক মানুষ, যিনি সেই যুগে এসেছিলেন এবং তাকে সেখানে সমাহিত করা হয়েছিল। কবরটি অত্যন্ত দীর্ঘ করে তৈরি করা হয়েছে, যা মানুষের প্রকৃত উচ্চতার চেয়ে অনেক বেশি লম্বা। স্পষ্টতই এটি একটি অতিরঞ্জন, তবুও এটা সম্ভব যে সত্যি সেখানে একজন সাহাবী শায়িত থাকতে পারেন। আর এই কারণেই হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন স্থানগুলোতে যেতেন এবং দোয়া করতেন। অন্যান্য খলিফারাও সেখানে গিয়েছেন এবং আমিও সেখানে গিয়েছি এবং দোয়া করেছি যে যদি এটি সত্যিই কোনো সাহাবীর কবর হয় তবে আল্লাহ তাআলা যেন তার মর্যাদা বৃদ্ধি করেন এবং এটি যেন শিরকের মাধ্যমে পরিণত না হয়। কিন্তু মানুষ কখনো কখনো সেখানে বাটি, নজরানা, ফুল এবং অন্যান্য বিভিন্ন জিনিস রেখে এই ধরনের স্থানগুলোকে শিরকের মাধ্যমে পরিণত করে। এমনটি হওয়া উচিত নয়। তাই অনেক সময় বাস্তবতা নিশ্চিতভাবে জানা যায় না। মানুষের সুধারণা পোষণ করা উচিত যে হয়তো সত্যিই এই জিনিসগুলো সংরক্ষিত আছে, আর কখনো কখনো কিছু স্মৃতিচিহ্ন দেখলে মনে হয় যে সেগুলো সত্যিই আসল হতে পারে। মোলাকাতের সময় লজনার একজন সদস্য হযরত আমিরুল মুমিনিনকে এমন শিশুদের সৃষ্টির পেছনে আল্লাহর প্রজ্ঞা সম্পর্কে জিজ্ঞেস করেন যারা প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করে। এর মধ্যে আল্লাহর প্রজ্ঞা রয়েছে এবং আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে যে শিশুরা প্রতিবন্ধী হয়ে জন্মায় তারা কখনো কখনো মানুষের ভুলের কারণেও জন্মায়। অনেক সময় সন্তান সম্ভবা মায়েরা হয়তো সঠিকভাবে খাওয়া দাওয়া করে না, অথবা তারা তাদের নিজেদের শৈশবে সঠিক পুষ্টি পাননি, কখনো কখনো তাদের জিনে এবং অথবা বাবার জিনে কোনো ত্রুটি থাকতে পারে। এই ধরনের কারণগুলোর ফলে শিশুটি জন্মগ্রহণ করার সময় তার মধ্যে কোনো দুর্বলতা বা ত্রুটি দেখা দিতে পারে। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে এই জগৎই সম্পূর্ণ জগৎ নয়, আসল জগৎ হলো অনন্ত জগৎ বা আখিরাত। এখানকার এই জগতে মানুষ মাত্র 70 বা 80 বছর বাঁচে, আর এই ধরনের শিশুদের ক্ষেত্রে তাদের অনেকেই দীর্ঘজীবী হয় না। প্রায়শই তারা 30 বা 40 বছর বয়সে মারা যায় এবং খুব কম সংখ্যকই এর চেয়ে বেশি দিন বাঁচে। সর্বশক্তিমান আল্লাহ তাআলা বলেন যে যখন এই ধরনের শিশুরা এই অবস্থায় জন্মগ্রহণ করে, তখন তিনি ইতিমধ্যেই তাদের ক্ষমা করে দিয়েছেন এবং জান্নাতে তাদেরকে সুস্থ রাখবেন। তারা এমন এক পরিবেশে থাকবে যেখানে তারা এমন সব আশীর্বাদ লাভ করবে যার ফলে তারা আরাম ও শান্তিতে জীবনযাপন করবে। আপনাদের সবাই যে সেখানে যাবেনই এমন কোনো নিশ্চয়তা নেই। বাবা মা হিসেবে যদি আপনারা মুত্তাকি হন তবেই আপনারা যাবেন, অন্যথায় আপনারা যাবেন না। এই কারণে হাদিসে উল্লেখ আছে যে ছোট শিশুরা নবী ইব্রাহিম আলাইহিস সালামের তত্ত্বাবধানে থাকবে। তিনি তাদের সাথে দেখাশোনা করবেন ও তাদের সাথে খেলাধুলা করবেন, এবং যখন তারা সেখানে পৌঁছাবে তখন তারা সুস্থ ও শক্তিশালী হবে। তাই মানুষের উচিত কেবল এই জগতের দৃষ্টিকোণ থেকে কোনো বিচার না করা বা কোনো বিষয়ের বিচার না করা। যে কেউ আল্লাহ তাআলার প্রতি, জান্নাত ও জাহান্নামের প্রতি এবং পুণ্য ও পাপের ধারণায় বিশ্বাস করে, সে বোঝে যে সর্বশক্তিমান আল্লাহ যদি এই জগতে কাউকে কষ্টে রাখেন তবে পরকালে তিনি তাকে অসংখ্য আশীর্বাদ দান করবেন। আর যেসব বাবা মা এই ধরনের পরিস্থিতিতে ধৈর্য ধারণ করেন, তারা যারা এই শিশুদের লালন পালন করেন এবং তাদের সঠিকভাবে দেখাশোনা করেন, আল্লাহ তাআলা তাদের পুরস্কৃত করবেন। তারা জান্নাতে তাদের প্রতিদান লাভ করবেন এবং আল্লাহ তাআলা তাদের এমনকি এই জগতেও বরকত দান করেন। এমন মানুষের যদি কোনো পাপ থাকে তবে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করতে পারেন, অথবা সর্বশক্তিমান আল্লাহ তাদের শাস্তি অনেকাংশে কমিয়ে দেন, এমনকি কিছু নাস্তিকদের ক্ষেত্রেও, কারণ তিনি পরম ক্ষমাশীল এবং পরম দয়ালু।
এটিও একটি পরীক্ষা। কোনো ব্যক্তি যদি এই জগতে এই পরীক্ষা উত্তীর্ণ হয় তবে সর্বশক্তিমান আল্লাহ পরবর্তী জীবনে তাকে প্রচুর পুরস্কার দান করবেন। সেই পরবর্তী জীবনই হলো আসল জীবন। এই জীবন মাত্র 70-80 বছরের, যেখানে পরবর্তী জীবন হলো অনন্ত। বিষয়টি এভাবেই বোঝা উচিত, ঠিক আছে? অন্য একজন লাজনা সদস্য হুজুরকে জিজ্ঞেস করেন যে একজন লাজনা সদস্য কিভাবে তার আধ্যাত্মিকতা বৃদ্ধি করতে পারে। আপনার কি সর্বশক্তিমান আল্লাহর প্রতি ঈমান আছে? হ্যাঁ। আপনি কি একজন মুসলমান? আলহামদুলিল্লাহ। একজন মুসলিমের দায়িত্বগুলো কি কি? আল্লাহ তাআলার ইবাদত করা, 5 বেলার যে নামাজগুলো ফরজ করা হয়েছে সেগুলি সঠিক সময়ে আদায় করা উচিত। এটি হলো আধ্যাত্মিকতা বৃদ্ধির উপায়। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে নামাজ আধ্যাত্মিকতাকে বৃদ্ধি করে এবং মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। তাই কোনো ব্যক্তি যদি নামাজ আদায় করে এবং নামাজের ভেতর সর্বশক্তিমান আল্লাহর কাছে যথাযথভাবে দোয়া করে, তবে এমনটা হতেই পারে না যে সর্বশক্তিমান আল্লাহ তার দোয়া কবুল করবেন না এবং তার আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে না। এটি অবশ্যই বৃদ্ধি পায়। পূর্ণ মনোযোগের সাথে নামাজ আদায় করুন। যখন আমরা আল ফাতিহা পাঠ করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম এর পর আমরা যে আয়াতগুলো পাঠ করি, তখন অনেক মানুষের মন অন্যদিকে ঘুরে বেড়ায়। তারা জানে না মালিক ইয়াউমিদ্দিনের অর্থ কি, অথবা ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইনের অর্থ কি। আমার সাম্প্রতিক ঈদের খুতবায় আমি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের অর্থ ব্যাখ্যা করেছি। এর থেকে অনেকগুলো বিষয় উঠে আসে। যখন আমরা সূরা আল ফাতিহা পাঠ করি তখন এর উপর চিন্তা ভাবনা করুন। এটি আধ্যাত্মিকতা বৃদ্ধি করে। 5 বেলার নামাজ রয়েছে, এর মধ্যে মানুষকে দোয়া করতে হয়, সিজদা করতে হয় এবং তারপর নামাজের শব্দগুলোর উপর গভীরভাবে চিন্তা করতে হয়। আপনি যখন চিন্তা করেন যে আপনি আল্লাহর নামে শুরু করছেন, তখন সাথে সাথে এই উপলব্ধি আসা উচিত যে আপনি আধ্যাত্মিকতার দিকে অগ্রসর হচ্ছেন। নামাজের সময় মানুষের সম্পূর্ণ মনোযোগ কেবল নামাজের দিকেই থাকা উচিত, তবেই তা ফলপ্রসূ হয়। নামাজ পড়ার সময় যদি এসব চিন্তা আসে যে কোনো নির্দিষ্ট গহনা বা পোশাক কিনতে হবে, অথবা কেউ যদি পড়াশোনা করে এবং সদ্য ঘটে যাওয়া কোনো সমস্যা নিয়ে ভাবতে থাকে, তবে আধ্যাত্মিকতার হ্রাস পায়। সুতরাং সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হলো নামাজের একাগ্রতা, ঠিক আছে? এরপর সর্বশক্তিমান আল্লাহর আদেশগুলোর উপর আমল করেন এবং সৎ কাজ করেন। এইভাবেই আধ্যাত্মিকতা গড়ে ওঠে, ঠিক আছে? জাযাকাল্লাহ। আমার প্রশ্ন হলো, আহমদি মেয়েদের কোন বয়স থেকে হিজাব বা পর্দা করা শুরু করা উচিত? তুমি এখনো অনেক ছোট, এই মুহূর্তে তোমার হিজাব পরার কোনো প্রয়োজন নেই। যখন তুমি একটু বড় হবে, তখন বা অন্তত 13-14 বছর বয়সে এবং তোমাকে একজন কিশোরীর মতো দেখাবে, তখন তোমার হিজাব পরা উচিত। কেউ কেউ 13-14 বছর বয়সে আরম্ভ করে। যদি তারা আগেই পরিপক্কতা লাভ করে তবে তারা 12-13 বছর বয়সেও শুরু করতে পারে। কাউকে যদি তোমার মতো খুব ছোট দেখায় তবে তারা 15-16 বছর বয়সেও গিয়ে পর্দা করা আরম্ভ করতে পারে। সুতরাং এটি প্রত্যেকের শারীরিক গঠনের উপর নির্ভর করে। হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমার হৃদয়ে লজ্জাশীলতার অনুভূতি থাকা উচিত যে আমি একজন আহমদি মুসলিম মেয়ে, আমার কোন অন্যায় কাজ করা উচিত নয়। এটি হলো সর্বোচ্চ হিজাব বা সবচেয়ে বড় হিজাব। এরপর এটি সর্বশক্তিমান আল্লাহর নির্দেশ যে নারী ও মেয়েদের নিজেদের আবৃত রাখা উচিত। সুতরাং তোমার মাথা ও মুখমণ্ডল ঢেকে রাখা এবং শরীর আবৃত রাখা উচিত, ঠিক আছে? এমন পোশাক পরবে না যা শরীরকে প্রকাশ করে। একটু বড় হলে লম্বা শার্ট ও ট্রাউজার পরা উচিত এবং মাথা ঢেকে রাখা উচিত, আর মুখমণ্ডল এবং চুল ঢেকে রাখতে হবে। বড় মেয়েরা এটি মেনে চলে। আপাতত তুমি অনেক ছোট। তুমি যদি এখন যেমন আছো তেমনই থাকো, তবে সম্ভবত 12-13 বছর বয়স পর্যন্ত তোমার হিজাব পরার প্রয়োজন হবে না। এরপর তুমি এটি বিবেচনা করতে পারো, ঠিক আছে? মহান আল্লাহর কৃপায় আমার 2টি কন্যা সন্তান আছে। আমার প্রশ্ন হলো, কিভাবে আমি তাদেরকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে পারি? দোয়া করা হলো আপনাদের দায়িত্ব। তাদের জন্য দোয়া করুন। সর্বশক্তিমান আল্লাহ যেন তাদের মধ্যে তাকওয়া প্রতিষ্ঠিত রাখেন, তাদেরকে ধর্মের সাথে যুক্ত রাখেন এবং সর্বশক্তিমান আল্লাহর প্রতি ভালোবাসা যেন তাদের হৃদয়ে বদ্ধমূল হয়। আজকাল আমি আল্লাহর ভালোবাসা, তৌহিদ এবং ইবাদতের উপর খুতবা দিচ্ছি, সেগুলো মনোযোগ দিয়ে শুনুন, মূল বিষয়গুলো বের করুন এবং সেই অনুযায়ী দোয়া করুন। যদি প্রত্যেক পিতামাতা তাদের সন্তানদের জন্য দোয়া করতে শুরু করে, তবে ইনশাআল্লাহ সন্তানরা নেক এবং সেই সাথে আত্মবিশ্বাসী হবে। তাদের মনে যদি কোনো হীনমন্যতা থাকে তবে তা দূর করুন। তাদের মধ্যে কোনো হীনমন্যতা থাকা উচিত নয়। উদাহরণস্বরূপ, স্কুলের একজন মেয়ে যে জার্মান, সে হয়তো ফ্রক পরে অথবা গ্রীষ্মকালে হাত কাটা পোশাক পরে কিংবা খোলা মাথায় ঘুরে বেড়ায়। আপনি যদি স্কার্ফ বা মাথায় কিছু পরে যান তবে তারা আপনাকে নিয়ে উপহাস করতে পারে। তাদেরকে বলুন যে তাদের নেতিবাচক বোধ
করার বা আত্মবিশ্বাসের অভাব বোধ করার কোনো প্রয়োজন নেই। আপনাকে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে এবং পরিশেষে প্রত্যেক মানুষের তার কাছেই যেতে হয় বা ফিরে যেতে হয়। আল্লাহ তাআলা বলেন যে আপনি যদি এগুলো করেন তবে তিনি আপনাকে প্রচুর পরিমাণে দান করবেন। শৈশব থেকেই তাদেরকে ধর্মের বিষয়গুলো শেখান, ধর্মীয় অভ্যাসগুলো গড়ে তুলুন এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করুন যে আপনি যা করছেন তা সঠিক এবং দুনিয়াদার লোকেরা যা করছে তা ভুল। এই কারণে ইসলামের আবির্ভাব হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন এবং তারপর তার দাসত্বে মসিহ মাউদ আলাইহিস সালাম এসেছেন। ঠিক এই উদ্দেশ্যেই আমরা আহমদী। আমরা কেবল তখনই প্রকৃত অবিচল আহমদী মুসলিম হতে পারবো যখন আমরা নিজেদের দৃষ্টান্ত স্থাপন করব। জগতের কাজ হলো আমাদের অনুসরণ করা, জগতের অনুসরণ করা আমাদের কাজ নয়। তাই এই আত্মবিশ্বাস গড়ে তুলুন এবং এর পাশাপাশি দোয়া করতে থাকুন। উপস্থিতদের মধ্যে একজন এটিও উল্লেখ করেন যে তার কিছু বন্ধু যদি কোনো অন্যায় কাজে লিপ্ত থাকে তবে তার কিভাবে পরিস্থিতি মোকাবেলা করা উচিত। যদি কেউ কোনো অন্যায় কাজে লিপ্ত থাকে তবে আপনার উচিত তাদেরকে বুঝিয়ে নিবৃত্ত করা যে এটি একটি অনুচিত কাজ এবং এটি করা উচিত নয়। কিন্তু যদি তারা তা চালিয়ে যায় এবং আপনি অনুভব করেন যে তাদের আচরণ আপনার উপর নেতিবাচক প্রভাব ফেলছে তবে আল্লাহ তাআলার নির্দেশ হলো এমন সঙ্গীদের পরিত্যাগ করা উচিত। এর পরিবর্তে আপনার উচিত সৎ বন্ধুদের খুঁজে বের করা যারা ত্যাগ স্বীকার করতে প্রস্তুত এবং যারা আপনার কথা শুনতে আগ্রহী, এমনকি তারা যদি মুসলিম নাও হয় অথবা এখনো ঈশ্বরে বিশ্বাস নাও করে, যদি তাদের উত্তম চরিত্র থাকে, অন্যদের নিয়ে উপহাস করা থেকে বিরত থাকে এবং আল্লাহ তাআলা সম্পর্কে খারাপ কথা না বলে, তবে এটি নির্দেশ করে যে তাদের মধ্যে ধার্মিকতার যোগ্যতা এবং সৎ কাজের প্রতি স্বভাবজাত আকর্ষণ রয়েছে। এই ধরনের লোকদের সাথে বন্ধুত্ব করা যেতে পারে। ধীরে ধীরে আপনার নিজস্ব নেক দৃষ্টান্তের মাধ্যমে আপনি তাদের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের যুগে একজন শিখ ব্যক্তি ছিলেন যিনি একবার লিখেছিলেন যে যদিও তিনি একজন ধর্মপ্রাণ ব্যক্তি তবুও তিনি নাস্তিকতার দিকে ঝুঁকে পড়তেন এবং ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন এবং তিনি নির্দেশনা চেয়েছিলেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তাকে উপদেশ দিয়েছিলেন যে যেহেতু তিনি একটি কলেজের ছাত্র ছিলেন যে তার ক্লাসে বসার জায়গা পরিবর্তন করা উচিত, কারণ তার বর্তমান সঙ্গী বা যার পাশে সে বসে তাকে নাস্তিক বলে মনে হচ্ছিল, তাই তিনি তাকে তার আসন পরিবর্তন করে অন্য কোথাও বসার নির্দেশ দিয়েছিলেন। তিনি এই উপদেশ মেনে চলেন এবং কয়েক মাস পর আবার লিখে জানান যে নির্দেশনাটি সত্যি সঠিক ছিল এবং আমি তার থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছি। যদিও তিনি সেই ব্যক্তির সাথে বেশি কথা বলেননি তবুও সেই প্রভাব তার উপর কাজ করছিল যা তাকে নাস্তিক হওয়ার দিকে ধাবিত করেছিল। নিজেকে দূরে সরিয়ে নেওয়ার পর তিনি দেখতে পেলেন যে তার বিশ্বাস ফিরে এসেছে এবং তিনি পুনরায় ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছেন এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস ফিরে পেয়েছেন। সুতরাং আল্লাহর নির্দেশ হলো এমন মানুষের মজলিস এড়িয়ে চলা উচিত, কারণ তবে এই মানুষ নিজেকে রক্ষা করতে পারে। মানুষের মধ্যে সাহস এবং আত্মবিশ্বাস গড়ে তোলা আবশ্যক। অন্যরা তা জার্মান হোক বা অন্য যে কেউ হোক না কেন কি বলতে পারে সেই ভয় নিয়ে বাঁচবেন না। আমরা জগৎকে অনুসরণ করার জন্য আসিনি, বরং আমরা এর নেতৃত্ব দেওয়ার জন্য এসেছি। আপনাদের অবশ্যই নিজেদের মধ্যে নেতৃত্বের গুণাবলী গড়ে তুলতে হবে। জগৎকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে উপস্থিত সকল মহিলাদের অবশ্যই নিজেদের মধ্যে এই বিশ্বাস দৃঢ় করতে হবে যে তারা জগতের নেতৃত্ব দেবেন এবং তাদের অনুসরণ করবেন না। যারা নেতা হন এবং বিশ্ব পরিবর্তন আনেন তারা অন্যদের নেতৃত্ব দেওয়ার মাধ্যমেই তা করেন। অতএব নেতা হওয়ার চেষ্টা করুন, কোনো ধরনের হীনমন্যতার শিকার হওয়ার প্রয়োজন নেই। হুজুর, আমার প্রশ্ন হলো, প্রায় শোনা যায় যে শিশুদের মধ্যে বিষণ্ণতা বৃদ্ধি পাচ্ছে বলে মনে হচ্ছে এবং এর কারণে পারিবারিক বিবাদও বাড়ছে, এমনকি আহমদিয়া জামাতের ভেতরেও। আমরা কিভাবে স্নেহপূর্ণ ও দৃঢ় পারিবারিক সম্পর্ক বজায় রাখতে পারি এবং যদি মনে হয় যে কোনো সম্পর্ক দুর্বল হয়ে পড়ছে বা কেউ বিষণ্ণতা বা মানসিক কষ্ট ভুগছে তবে তাদের কি করা উচিত? এর কারণ হলো মানুষ জাগতিক চাওয়া পাওয়ার প্রতি অতিরিক্ত ঝুঁকে পড়েছে। জগতের প্রতি আসক্তি যত বাড়ে বাসনাও তত বাড়ে। যখন এসব বাসনা পূরণ হয় না তখন নারী ও পুরুষ উভয়ই তাদের অপূর্ণ ইচ্ছাগুলো নিয়ে ভাবতে শুরু করে, অন্যদের সাথে নিজেদের তুলনা করে। যাদের বেশি সম্পদ, ভালো গাড়ি, বাড়ি ইত্যাদি রয়েছে, এই অবিরাম তুলনা শেষ পর্যন্ত বিষণ্ণতার দিকে নিয়ে যায়। আর বিবাহিত জীবনে এটি স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের জন্ম দেয় এবং ফলস্বরূপ বাবা মায়ের মধ্যকার এই কলহপূর্ণ পরিবেশের কারণে শিশুরা মানসিকভাবে বিপর্যস্ত হয়, যেমনটা বয়স্করাও হয়ে থাকেন বা এমন ভাবতে থাকেন। তাই প্রথম নীতি হলো আল্লাহ তাআলা আমাদের জাগতিক কামনা বাসনা কমাতে এবং এর পরিবর্তে তার ভালোবাসার প্রতি আমাদের আকাঙ্ক্ষা বৃদ্ধি করতে নির্দেশ দিয়েছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের উদ্ধৃতি দিয়ে আমি অনেকবার উল্লেখ করেছি, যেখানে তিনি ব্যাখ্যা করেছেন যে আপনি যদি আল্লাহকে পাওয়ার চেষ্টা করেন তবে দুনিয়া আপনার কাছে আসবে, কিন্তু আপনি যদি দুনিয়ার পেছনে ছোটেন তবে এটি আপনাকে ফাঁকি দিতেই থাকবে।
অতএব মানুষকে অবশ্যই আল্লাহ তাআলার সাথে একটি জীবন্ত সম্পর্ক স্থাপন করতে হবে। এটি একজন আহমদী মুসলিমের মৌলিক দায়িত্ব। আমরা যদি সত্যি আন্তরিক ও দৃঢ়পদ আহমদী মুসলিম হওয়ার দাবি করি, তবে জাগতিক বাসনাগুলো আমাদের বিষণ্ণতার দিকে ঠেলে দেওয়া উচিত নয় এবং এগুলো বিবাদের কারণও হওয়া উচিত নয়। উদাহরণস্বরূপ, কেউ যদি পাকিস্তানের কোনো গ্রাম থেকে এসে এখন ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ বা অন্য কোনো বড় শহরে স্থায়ী হয়ে থাকে, তারা ট্যাক্সি চালায় এবং বাড়ি ইত্যাদি কেনার জন্য পর্যাপ্ত অর্থ উপার্জন করে এবং তাদের ছেলেমেয়েরাও শিক্ষা লাভ করে, এরপরও জাগতিক জিনিসের আকাঙ্ক্ষা করা ঠিক নয়। মানুষের উচিত তার অতীত ও শেকড়ের দিকে ফিরে তাকানো এবং আল্লাহর অসীম অনুগ্রহকে স্বীকার করা। যখন কোনো ব্যক্তি এই আশীর্বাদগুলো নিয়ে চিন্তা করে, তখন সে বিষণ্ণতায় পতিত হয় না অথবা ঝগড়া বিবাদেও লিপ্ত হয় না। এ কারণেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে ধর্ম, তাকওয়া এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে মানুষের উচিত তাদের চেয়ে উচ্চতর ব্যক্তিদের দিকে তাকানো, যাতে করে বৃহত্তর পুণ্যের দিকে অনুপ্রাণিত হওয়া যায়। আর জাগতিক বিষয়ে মানুষের উচিত তাদের চেয়ে কম সৌভাগ্যবানদের দিকে তাকানো, যে আমার এই অবস্থা হলে আমার চেয়ে খারাপ অবস্থায় মানুষ রয়েছে। আফ্রিকা, পাকিস্তান, ভারত, এশিয়া অগণিত মানুষ রয়েছে। এমনকি এখানে ইউরোপে এমন হাজার হাজার মানুষ আছে যাদের পর্যাপ্ত খাবারের ব্যবস্থা নেই। যেখানে আপনারা দিনে 2 বা 3 বেলা খাবার খাচ্ছেন, আপনারা সকালের নাস্তায় জুস পান করেন, বার্গার খান, ফিজি ড্রিঙ্ক পান করেন, ন্যান্ডোজও খেতে যান, অথচ কিছু মানুষ এক বেলার খাবারও পায় না। যখন কেউ এই বিষয়টি নিয়ে চিন্তা করে, তখন সে কৃতজ্ঞতার দিকে ধাবিত হয়। সর্বশক্তিমান আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে তার বান্দা যদি কৃতজ্ঞ হয়, তবে তিনি তার অনুগ্রহ আরো বাড়িয়ে দেবেন। তাই বিষণ্ণতার ক্ষেত্রে মনে রাখার প্রথম বিষয়টি হলো জাগতিক আকর্ষণ বৃদ্ধি পেয়েছে। যদি কেউ তার জাগতিক আকর্ষণ কমিয়ে দেয় এবং আল্লাহকে স্মরণ করে, তার জিকিরে লিপ্ত হয় এবং নিয়মিত নামাজ আদায় করে, তবে এটি বিষণ্ণতা দূর করতে পারে। যদি কেউ অতিরিক্ত মাত্রায় দুনিয়ার পেছনে ছোটে, তবে তা কেবল আরো বিষণ্ণতার দিকে নিয়ে যাবে। একইভাবে পারিবারিক সম্পর্ক জোরদার করার জন্য এই নীতিটি অপরিহার্য। আপনার প্রিয়জনদের প্রজ্ঞার সাথে উপদেশ দিন, তাদের মনে করিয়ে দিন যে এই জাগতিক জীবন অস্থায়ী, যা বড় জোর 70 বা 80 বছর স্থায়ী হয়, আর প্রকৃত চিরস্থায়ী জীবন হলো পরকালের জীবন। 70 বা 80 বছরের এই জীবন, এবং আমরা জানিও না যে আমরা এতদিন বাঁচবো কিনা, এটি কলহ বিবাদে কাটিয়ে কি লাভ? এর পরিবর্তে একে সম্প্রীতিপূর্ণ ও আনন্দময় করার চেষ্টা করুন। এটি অর্জনের জন্য মানুষকে অবশ্যই আল্লাহকে স্মরণ করতে হবে এবং উত্তম চরিত্র গ্রহণ করতে হবে। অন্যদের সাথে সদয়ভাবে সাক্ষাৎ করা, সালাম জানানো, হাসিমুখে কথা বলা, অন্যদের সম্পর্কে খারাপ কথা বলা থেকে বিরত থাকা। যখন মনোযোগ তাকওয়া বা ধার্মিকতার দিকে নিবদ্ধ হয়, তখন জীবন শান্তিপূর্ণ হয় এবং মানুষ বিষণ্ণতা থেকে মুক্ত থাকে। ঠিক আছে? বিশ্বের বর্তমান পরিস্থিতিতে মুসলিম হিসেবে আমরা কিভাবে এই অনিশ্চিত সময়ে দৃঢ়পদ থাকতে পারি বা অবিচল থাকতে পারি, এবং যদি বিশ্বযুদ্ধ শুরু হয়, তবে আমাদের ঈমান, আমাদের আত্মীয় স্বজন এবং আমাদের জামাতকে রক্ষা করার জন্য আমাদের কি কি আধ্যাত্মিক ও ব্যবহারিক সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক? দোয়া করুন। এটি এমন বিষয় যা আমি আমার খুতবাগুলোতেও বারবার উল্লেখ করি। আর এই অনিশ্চিত সময়ের কথা যদি বলেন, এগুলো সত্যিই এমন। আপনি বলছেন বিশ্বযুদ্ধ এখনো শুরু হয়নি, অথচ আমি বলি যে এটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এটি আর কিভাবে শুরু হবে বলে আপনি মনে করেন? প্রতিটি দেশ একে অপরের সাথে লড়াই করছে। এটি ছাড়া আর কোনটিকে বিশ্বযুদ্ধ বলবেন? 6000 মাইল দূরে বসে আমেরিকা ইরানে আক্রমণ করছে, ইসরায়েল লেবাননে আক্রমণ করছে, আরব দেশগুলো আক্রান্ত হচ্ছে, রাশিয়া দ্বারা ইউক্রেন আক্রান্ত হচ্ছে, তাইওয়ানে যুদ্ধের সম্ভাবনা রয়েছে। বিশ্বযুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বলতে হবে। 1914 সালে যে বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, বা 1939 সালে যেটি শুরু হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, পুরো বিশ্ব হঠাৎ করে একযোগে যুদ্ধে জড়িয়ে পড়েনি। এটি কয়েকটি দেশের মধ্যেই শুরু হয়েছিল। আজও আমরা একই পরিস্থিতি দেখছি। অতএব দোয়া করুন যেন আল্লাহ তাআলা মানুষকে বিবেক বুদ্ধি প্রয়োগের সামর্থ্য দেন, এবং যদি এটি প্রতিরোধ করা যায়, তবে তা যেন আর বৃদ্ধি না পায়, অথবা অন্ততপক্ষে তারা যেন পারমাণবিক অস্ত্র ব্যবহার না করেন, অন্যথায় মানবতার বিশাল অংশ ধ্বংস হয়ে যাবে। এই পরিস্থিতিতে মানুষের উচিত নিজেদের ঈমানকে দৃঢ় করা, সর্বশক্তিমান আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা এবং দোয়া করা যে পরিস্থিতি যেমনই হোক না কেন, আল্লাহ যেন আমাদের ঈমানের উপর দৃঢ় রাখেন। মানুষকে এটিও বলুন যে এর একমাত্র সমাধান হলো মানুষের আল্লাহর দিকে ফিরে আসা। এ কারণেই আমি দীর্ঘদিন ধরে বলে আসছি যে মানুষের কাছে বাণী পৌঁছে দিন এবং তাদের আল্লাহর দিকে ফিরে আসতে বলুন, কারণ
আমাদের নাজাত এবং টিকে থাকা এরই উপর নির্ভরশীল। এই কারণেই আপনি যদি বাণী পৌঁছে দেন, তবে যুদ্ধের পরে মানুষ বলবে যে যারা বেঁচে যাবে যে সত্যি আয়েশা নামের একটি মেয়ে ছিল যে আমাকে এই বিষয়ে বলেছিল এবং এ থেকে বিরত থাকতে বলেছিল। এখন হয়তো আল্লাহর দিকে ফিরে আসলেই আমরা রক্ষা পেতে পারি। এটি আমাদের দায়িত্ব এবং এর জন্য আমাদের উচিত আমাদের পরিবারের সদস্যদের এর জন্য প্রচেষ্টা করতে উৎসাহিত করা এবং আমাদের চারপাশের মানুষদের ও আমাদের বন্ধুদের জানানো যে তারা যদি টিকে থাকতে চায় তবে একটিমাত্র উপায় আছে, আর তা হলো আল্লাহর দিকে ফিরে আসা। যেমনটি মুসলিম ইসলাম বলেছেন, এটি অবশ্যই আগুন, কিন্তু তা থেকে তারা সকলেই রক্ষা পাবে যারা বিস্ময়কর ক্ষমতার অধিকারী আল্লাহকে ভালোবাসে। সব জায়গায় আগুন জ্বলছে, কিন্তু এ থেকে কেবল তারাই রক্ষা পাবে যারা সর্বশক্তিমান আল্লাহকে ভালোবাসে, যিনি সবচেয়ে অবর্ণনীয় অলৌকিক নিদর্শন সমূহ প্রদর্শন করেন। কেউ যদি অলৌকিক নিদর্শন দেখতে চায় তবে তাকে অবশ্যই সর্বশক্তিমান আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে এবং প্রত্যেককে এর জন্য চেষ্টা করতে হবে। এমনটি হওয়া উচিত নয় যে আপনি এখান থেকে যাওয়ার পর একে অপরের গীবত করতে শুরু করলেন বা তাদের ক্ষতি করলেন অথবা ঈর্ষান্বিত হলেন। এটি ঠিক নয়। একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করা উচিত যেখানে পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধা থাকবে এবং মানুষ আল্লাহর হক বা অধিকার প্রদান করবে এবং একে অপরের জন্য ত্যাগের মনোভাব থাকতে হবে। তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। আপনি রক্ষা পাবেন, আপনার পরিবার রক্ষা পাবে এবং বিশ্ব রক্ষা পাবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম। মঙ্গলবার শিকাগো এবং সিয়াটল থেকে আগত মজলিস আনসারুল্লাহ সদস্যরা হযরত খলিফাতুল মসিহ আল খামেস সাদুল্লাহ বিন নসরুল আজিজের সাথে মোলাকাতের সৌভাগ্য লাভ করেন। উপস্থিত সদস্যরা বিশেষভাবে এই মোলাকাতের জন্য ভ্রমণ করে এসেছিলেন, যা ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছিল। মোলাকাত চলাকালীন তারা সকলেই নিজেদের পরিচয় দেওয়ার এবং তাদের বিশ্বাস ও সমসাময়িক বিষয়ের সাথে সম্পর্কিত বিভিন্ন পরিসরের প্রশ্ন জিজ্ঞাসা করার সুযোগ পেয়েছিলেন। পাপ করার পর এবং পাপের সাথে সংগ্রাম করার পরও আমরা কিভাবে আল্লাহকে ভালোবাসতে পারি অথচ আমরা তখনও আল্লাহর উপর বিশ্বাস রাখি। দেখুন, এটাই হলো জীবন। আপনি বলতে পারেন না যে আপনি নিজেকে সম্পূর্ণরূপে পবিত্র করে ফেলেছেন, আর এটি হলো শয়তানের কাজ। সে বলে যে সে মানুষের উপর আক্রমণ চালিয়ে যাবে এবং তাদেরকে ভালো জিনিস থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করবে। সুতরাং আমাদের দায়িত্ব হলো সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করা, আল্লাহর সাহায্য চাওয়া এবং তার কাছে প্রার্থনা করা যেন সর্বশক্তিমান আল্লাহ আপনাকে শয়তান থেকে রক্ষা করেন এবং সমস্ত পাপ থেকে নিজেকে দূরে রাখার শক্তি আপনাকে দান করেন। তাই এটি একটি সংগ্রাম, এটি একটি অবিরাম লড়াই। একজন মানুষের শেষ দিন পর্যন্ত এটি করতে হয়। সুতরাং আপনি যদি কঠোর সংগ্রাম করেন এবং সততার সাথে কঠোর সংগ্রাম করেন তবে আল্লাহ তাআলা আপনাকে এই জীবনের জন্য পুরস্কৃত করবেন, কিন্তু কখনোই শিথিল হবেন না, কখনোই হাল ছাড়বেন না, এমন কথা বলবেন না যে আমরা এটি করতে পারবো না। প্রিয় হুজুর, আমাদের মধ্যে অনেকেই পশ্চিমা দেশগুলিতে অভিবাসী হয়েছেন এবং আমরা এখানকার সমস্ত স্থিতিশীলতা ও সুযোগ সুবিধার জন্য গভীর কৃতজ্ঞতা বোধ করি। তবে কখনো কখনো এই একই দেশগুলো আন্তর্জাতিক সংঘাত যুদ্ধে জড়িয়ে পড়ে। এটি আমাদের জন্য একটি নৈতিক ও আবেগগত সংকটের সৃষ্টি করে। এমন পরিস্থিতিতে আইন মান্যকারী এবং অনুগত নাগরিক হিসেবে কিভাবে আমাদের গৃহীত দেশগুলোর প্রতি আমাদের কৃতজ্ঞতা ও নাগরিক দায়িত্বের সাথে ন্যায় বিচার ও বিশ্বশান্তি সম্পর্কে আমাদের উদ্বেগের ভারসাম্য বজায় রাখা উচিত। আপনি যদি আফ্রিকায় অভিবাসী হন তবে সেখানেও তারা সুদান, সোমালিয়া এবং ইরিত্রিয়ার মতো যুদ্ধে জড়িয়ে আছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অশান্তি বিরাজ করছে, যেমন সিরিয়া, ইরাক, লিবিয়া, আলজেরিয়া। এই সমস্ত দেশই অস্থিরতার সম্মুখীন হচ্ছে। হ্যাঁ, এই কথা আপনি বলতে পারেন যে এই দেশগুলোতে মানুষের দ্বৈত মান রয়েছে, ডাবল স্ট্যান্ডার্ড রয়েছে এবং আপনারা আপনাদের অবস্থার উন্নতির জন্য এখানে এসেছেন। এখানে আসার পর আপনারা এখন অর্থনৈতিকভাবে সচ্ছল হয়েছেন এবং আপনাদের অবস্থার উন্নতি হয়েছে। তবে এখন আপনাদের আমেরিকান রাষ্ট্রপতির নীতিগুলো এমন যে অর্থনীতি নিম্নমুখী হচ্ছে এবং ব্যয় বৃদ্ধি পাচ্ছে বা পেয়েছে। যেসব জিনিসের দাম আগে $100 ছিল এখন তা $200 হয়ে গেছে। প্রশ্ন হলো, আপনাদের তো আর সেনাবাহিনীতে নিয়োগ করা হচ্ছে না, তাই না? সুতরাং আপনাদের নিজস্ব পরিবেশের মধ্যে আপনাদের চারপাশের মানুষের মাঝে এই সচেতনতা
আনার চেষ্টা করুন যে তারা যেদিকে এগোচ্ছে তা ভুল, আর কিছু না হোক আমরা অন্তত এই দেশগুলোতে ইসলামের বাণী পৌঁছে দেওয়ার একটি সুযোগ পেয়েছি। বিপুল সংখ্যক আমেরিকান আছে যারা রাষ্ট্রপতির নীতির সাথে একমত নয়। সম্প্রতি তিনি এআই ব্যবহার করে নিজেকে যিশু আলাইহিস সালাম এর দ্বিতীয় আগমন হিসেবে চিত্রিত করেছেন, যার ফলে খ্রিস্টানরা প্রতিবাদে সোচ্চার হয়েছে। মানুষ বলছে যে এটি ঈশ্বর নিন্দা এবং এটি ভুল। আমি শুনেছি যে তিনি পোস্টটি মুছে ফেলেছেন কিন্তু কোনো ধরনের ক্ষমা চাননি। কেবল তিনি যে এটি মুছে ফেলেছেন এটি তার মানদণ্ড অনুযায়ী একটি বড় ভদ্রতার কাজ। পোপও তার বিরুদ্ধে কথা বলেছেন। সুতরাং এই ধরনের লোকেরা চিরকাল ক্ষমতায় থাকে না। বস্তুত আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন তখন শয়তান বলেছিল যে সে মানুষকে প্ররোচিত করতে থাকবে এবং তার কৌশলগুলো প্রয়োগ করতে থাকবে। সে ঠিক তাই করছে। শয়তান এবং দাজ্জাল বিভিন্ন রূপে আত্মপ্রকাশ করে। আমাদের দায়িত্ব হলো এই সমাজে বসবাস করা সত্ত্বেও আমরা যেন নিজেদের রক্ষা করি এবং বিশ্ববাসীকে অবহিত করি। এটি হলো তবলিগের প্রকৃত কাজ। তা না হলে আপনি কিভাবে বাণী পৌঁছে দেবেন? এভাবেই আপনি তা করবেন। যখন বিরোধিতা থাকে তখনই প্রশ্ন ওঠে, আর যখন প্রশ্ন ওঠে তখন আপনাদের সেগুলোর উত্তর দেওয়া উচিত। প্রিয় হুজুর, শিশুদের হৃদয়ে কিভাবে পবিত্র কোরআনের প্রতি ভালোবাসা সৃষ্টি করা যায়? আপনি যদি নিজের মধ্যে এর প্রতি ভালোবাসা গড়ে তোলেন তবে আপনার সন্তানদের মধ্যেও তা গড়ে উঠবে। আপনি যদি ফজর নামাজের পর প্রতিদিন পবিত্র কোরআন তিলাওয়াত করেন এবং সন্তানরা তাদের পিতামাতাকে পবিত্র কোরআন তিলাওয়াত করতে শোনে তবে তাদের মধ্যেও আগ্রহের সৃষ্টি হবে। তারপর আপনার উচিত তাদের সাথে বসে কিছু সময় কাটানো এবং ইসলামের শিক্ষাগুলো ব্যাখ্যা করা এবং তাদের বুঝিয়ে বলা যে ইসলামের শিক্ষার মূল ভিত্তি হলো পবিত্র কোরআন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোন শরীয়ত অবতীর্ণ হয়েছিল? তা ছিল পবিত্র কোরআন। পবিত্র কোরআন আমাদের কি শিক্ষা দেয়? এটি আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের পারিবারিক বাধ্যবাধকতা বা দায়িত্ব, আমাদের সন্তানদের প্রতি আমাদের দায়িত্ব, সমাজে আমাদের কিভাবে চলতে হবে এবং কিভাবে আমাদের আল্লাহ তাআলার ইবাদত করতে হবে সে সম্পর্কে শিক্ষা দেয়। যখন আপনি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবেন তখন তারা তাদের সেই সেলফোন এবং আইপ্যাড এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে আঠার মতো লেগে থাকবে না, বরং আপনার সাথে আধা ঘন্টা সময় কাটানোর মাধ্যমে পবিত্র কোরআন নিজে থেকে পড়ার প্রতি তাদের আগ্রহ সৃষ্টি হবে। যেহেতু পবিত্র কোরআনের ইংরেজি অনুবাদটি ইংরেজি ভাষার পুরনো শৈলীতে করা, তাই কিছু ছেলেরা কখনো কখনো বলবে যে তারা এর অর্থ বোঝে না। তখন আপনার উচিত তাদের কাছে এর অর্থ ব্যাখ্যা করা। এটি কেবল দাও এবং দি এর মতো দু একটি শব্দের ব্যাপার, অন্যথায় বাকিটা সাধারণ ইংরেজিতেই লেখা। সুতরাং আপনার উচিত সেই অংশগুলো তাদের বুঝিয়ে দেওয়া। যতক্ষণ না আপনি আপনার সন্তানদের সাথে বসবে ততক্ষণ তারা ধর্ম, কোরআন বা ইসলাম সম্পর্কে শিখবে না। তারা তাদের শেকড় সম্পর্কে জানতে পারবে না। ঠিক আছে হুজুর, জামাতের নিজাম বা ব্যবস্থা সম্পর্কে ভালোভাবে অবগত না হওয়ার কারণে কিছু মানুষ, নির্দিষ্ট কিছু পদাধিকারী অনুচিত আচরণকে জামাতের নিজামের এই প্রতিফলন বলে মনে করে। আমরা কিভাবে এমন ভাইদের পথ নির্দেশনা দিতে পারি যাতে আমরা জামাতের নিজামকে সমুন্নত রাখতে সাহায্য করতে পারি এবং মানুষের দুর্বলতার ফলে সৃষ্ট শূন্যস্থানগুলো পূরণ করতে পারি? যেসব পদাধিকারী তাদের নিজ নিজ পদ বা জামাতের নিজাম বুঝেন না তাদের জন্য প্রতি 3 মাস অন্তর বা বছরে 2 বার রিফ্রেশার্স কোর্স এর আয়োজন করা উচিত। জামাতের নিজাম এর পাশাপাশি তাদের দায়িত্বগুলো তাদের বুঝিয়ে বলা উচিত। আমি বিভিন্ন খুতবায় কথা বলেছি, যার মানে হলো তারা আমার খুতবাগুলোও শোনে না এবং পদাধিকারীদের দায়িত্বগুলো ব্যাখ্যা করেছি সেখানে, কিভাবে তাদের নিজেদের সংশোধন করতে হবে এবং অন্যদের সাথে আচরণ কিভাবে করতে হবে। অনেকেই আছেন, যেমনটা আমি তাদেরকেও বলেছি, যে যারা পদাধিকারীদের আচরণ দেখে মনক্ষুণ্ণ হন। অতএব পদাধিকারীদের উচিত প্রথমে নিজেদের সংশোধন করা। তা আমি অনেকবার বলেছি। বস্তুত মাত্র কয়েক মাস আগেও আমি এ বিষয়ে একটি খুতবা দিয়েছি। প্রতি বছর এই বিষয়ে 2-1টি খুতবা দেওয়া হয়। আপনারা যদি সেগুলো থেকে শিখতে না চান তবে আমি আর কি করতে পারবো? আমার কাজ হলো উপদেশ দেওয়া। সর্বশক্তিমান আল্লাহ পবিত্র কোরআনে উপদেশ দেওয়ার নির্দেশ দিয়েছেন, কারণ এটি আমাদের দায়িত্ব। বাকিটা কারো বোঝার জন্য এবং তাদের মন উন্মুক্ত হওয়ার বিষয়টি আল্লাহ তাআলার উপর নির্ভর করে। আপনার মন কতটা উন্মুক্ত হবে তা নির্ভর করবে আপনার প্রচেষ্টার উপর। তাই সর্বাগ্রে একজন পদাধিকারীকে অবশ্যই নিজের সংশোধন করতে হবে। তারপর যারা পদাধিকারীদেরকে নিজামে জামাত বলে মনে করে বা জামাতের ব্যবস্থাপনা বলে মনে করে, তাদের উদ্দেশ্যে আপনাদের প্রতি মাসে বা 1 মাস অন্তর অনুষ্ঠিত সভাগুলোতে বুঝিয়ে বলা উচিত যে পদাধিকারী নিজামে জামাত নন, তারা কেবল নিজামে জামাতের সাহায্যকারী। তাদের পদাধিকারী করা হয়েছে যাতে তারা সহায়তা করতে পারে এবং যুগের খলিফার সাহায্যকারী হতে পারে। এটি পদাধিকারী এবং সাধারণ মানুষ উভয়কেই বুঝিয়ে বলা উচিত। ব্যাখ্যা করুন যে তাদের কাজ হলো সাহায্যকারী হিসেবে তাদের ইবাদত ও নৈতিকতার উচ্চ মানদণ্ড থাকা উচিত। যখন এমনটি হবে তখন তারা বুঝতে পারবে যে নিজামে জামাত আসলে কি।
এটি অত্যন্ত জরুরি যেন মানুষকে নিজামে জামাত সম্পর্কে প্রতিনিয়ত সচেতন করা হয় এবং এই বিষয়ে তাদের বারবার অবহিত করা হয়। তাদের বলা উচিত যে এই পুরো ব্যবস্থাটি খিলাফতকে কেন্দ্র করে আবর্তিত হয় এবং খিলাফত ফলস্বরূপ মসিহ মাউদ আলাইহিস সালামের মিশন পূরণের চারপাশে আবর্তিত হয়। মসিহ মাউদ আলাইহিস সালামের মিশন ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনীত ধর্মকে বিশ্বে প্রতিষ্ঠিত করা এবং সর্বশক্তিমান আল্লাহর আধিপত্য প্রতিষ্ঠা করা। আজকাল আমি আমার খুতবাগুলোতে এই বিষয়গুলোই ব্যাখ্যা করছি। মানুষ যদি এগুলোর উপর চিন্তা ভাবনা করে, অন্যদের কাছে ব্যাখ্যা করে এবং নিয়মিত নিজেরা খুতবা শোনে, তবে তারা নিজামে জামাত বুঝতে পারবে। খুব কম মানুষই আছে যারা এই বিষয়ে অবগত নয়। পদাধিকারীদের উদ্দেশ্যে আমি যে খুতবা দিয়েছিলাম তারপর অনেকেই আমাকে চিঠি লিখে জানিয়েছেন যে তারা নিজামে জামাত সম্পর্কে বুঝতে পেরেছেন। অতএব যারা শুনতে আগ্রহী তাদের খুতবাগুলো শোনাতে পারেন। তারা এটিও উল্লেখ করেছেন যে তারা বুঝতে পেরেছেন কোথায় তাদের পদাধিকারীরা ভুল করেছেন এবং কোথায় তাদের নিজেদের ত্রুটি রয়েছে। সুতরাং বিষয়গুলো তাদের বুঝিয়ে বলা একটি ধারাবাহিক কাজ। বিশ্বের কোথাও এমনটি যথেষ্ট নয় যে কেউ একবার পড়াশোনা করেছে, এমনকি যদি কেউ পিএইচডি ডিগ্রি অর্জন করে থাকে, তারা কি মনে করে যে এমন লোকেরা কর্মশালা এবং সেমিনারে অংশগ্রহণ করবে না? তারা অবশ্যই তা করে এবং তারা ক্রমাগত নিজেদের জ্ঞান নবায়নের জন্য এটি করে থাকে। নতুন এবং বিদ্যমান গবেষকরা তাদের গবেষণাপত্র উপস্থাপন করে, নতুন ধারণা নিয়ে আলোচনা ও মত বিনিময় করা হয় এবং সেমিনারের পাশাপাশি আনুষঙ্গিক সভা অনুষ্ঠিত হয় যেখানে এই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। একইভাবে জামাতের ভিতরে উপদেশ ও নির্দেশনার একটি নিয়মিত ব্যবস্থা থাকা আবশ্যক। প্রাণপ্রিয় হুজুর, আমার প্রশ্ন হলো জামাতের ভেতরে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে আনসারুল্লাহর কি ভূমিকা পালন করা উচিত? আনসারুল্লাহর মানে কি? এর মানে হলো আল্লাহর সাহায্যকারী। আপনারা আল্লাহর সাহায্যকারী, তাই নয় কি? তাহলে আল্লাহ আপনাদের কাছে কি চান? তিনি চান যেন ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হয়। তাহলে সেই ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করুন, এর জন্য ব্যক্তিগত দৃষ্টান্ত স্থাপন করুন, অন্যদের সাহায্য করুন। ঠিক আছে, শিশুদের সাথে এমন আচরণ করুন যেন তারা আপনাদের নিজেদেরই সন্তান। অল্প বয়সী খাদেমদের নিজেদের ভাই হিসেবে গণ্য করুন। নিজেদের ঘরে নেক বা সৎ দৃষ্টান্ত স্থাপন করুন যাতে আপনাদের সন্তানরা তাদের সামনে উত্তম আদর্শ দেখতে পায়। নিজেদের মধ্যে প্রকৃত আনসার হয়ে থাকুন, একে অপরকে স্মরণ করিয়ে দিন আনসার হওয়ার অর্থ কি এবং কিভাবে আপনাদের একে অপরকে সাহায্য করতে হবে। এভাবেই ভ্রাতৃত্ব গড়ে ওঠে। এমনকি যারা অপরিচিত বা এমনকি শত্রুও মহান আল্লাহ তাআলা বলেন যে তারাও বন্ধু হয়ে যেতে পারে। সুতরাং যারা আপনাদের নিজেদের মানুষ তাদের তো অবশ্যই বন্ধু বানাতে হবে। সম্প্রতি একজন জিজ্ঞাসা করেছিলেন যে সংকটের সময় কি করা উচিত যখন মানুষের সম্পদের অভাব দেখা দেয়, যেমন যুদ্ধের মতো পরিস্থিতি, তারা কিভাবে 3 মাসের জন্য রসদ মজুত করতে পারে। আমি বুঝিয়ে বলেছিলাম যে প্রত্যেকের উচিত তাদের সামর্থ্য অনুযায়ী যা কিছু করা সম্ভব তা করা এবং যাদের সামর্থ্য আছে সেই আনসার ও অন্যদের উচিত তাদের সাহায্য করা। আপনাদের ভাইদের সাহায্য করুন, এটি ভ্রাতৃত্ববোধকে লালন করবে। এটি হলো ভ্রাতৃত্ব বন্ধনের প্রকৃত চেতনা যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রতিষ্ঠিত করেছিলেন। সেখানে তিনি একজন সাহাবীকে অন্যজনের ভাই বানিয়েছিলেন। একইভাবে আপনাদের একে অপরের ভাই হওয়া উচিত। একে অপরকে সেবা করুন, উপহার বিনিময় করুন, একে অপরকে সালাম জানান, ঈদে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করুন, পারস্পরিক সম্পর্ক বজায় রাখুন। এভাবেই ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হয়। মদিনায় ভ্রাতৃত্বের দৃষ্টান্ত আপনাদের সামনে রয়েছে। তারা এমনকি নিজেদের ধন সম্পদ ভাগ করে নিতে প্রস্তুত ছিলেন। এমনকি কেউ কেউ তাদের ভাইদের খাতিরে নিজেদের স্ত্রীদের তালাক দিয়ে প্রদান করতে ইচ্ছুক ছিলেন যদি তাদের একাধিক স্ত্রী থেকে থাকে। যখন এই ধরনের উচ্চ নৈতিক মানদণ্ড বিরাজ করে তখনই প্রকৃত ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হয়। বিশ্বের বর্তমান এই অবনতিশীল পরিস্থিতিতে মানুষ মানসিক শান্তি খুঁজে বেড়াচ্ছে। এই সময়ে ইসলামের বাণী পৌঁছে দেওয়ার সর্বোত্তম উপায় কি সে সম্পর্কে বলুন। তাদেরকে বলুন যে আল্লাহর দিকে ফিরে আসো। আপনারা কি আমার খুতবা শোনেন? আজকাল আমি আল্লাহ তাআলার ভালোবাসা এরপর ইবাদত নিয়ে কথা বলেছি এবং বর্তমানে আমি আল্লাহ তাআলার একত্ববাদ বা তাওহীদের উপর খুতবা দিচ্ছি। এসব কিছুর মধ্যে মানসিক শান্তি লাভের উপায়গুলো ব্যাখ্যা করা হচ্ছে, সেগুলো শুনুন, হৃদয়ঙ্গম করুন এবং মূল বিষয়গুলো লিখে রাখুন এবং সেগুলো অন্যদের কাছে পৌঁছে দিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা নিজেরা সেগুলোর উপর আমল করুন। মহান আল্লাহ তাআলা বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি লাভ করে। এটি একটি ঐশী দাবি এবং আল্লাহর দাবি কখনো মিথ্যা হতে পারে না। এর অর্থ হলো আমরা যদি শান্তি না পাই তবে আমাদের ভেতরে কোনো ঘাটতি রয়েছে। যেভাবে আমাদের আমল করা উচিত ছিল আমরা সেভাবে আমল করছি না। আমরা যদি সত্যিকার অর্থে এর উপর আমল করি তবে আল্লাহর বাণী কখনো ব্যর্থ হতে পারে না। সেই লোকটির দৃষ্টান্ত বিবেচনা করেন যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেটের পীড়ার অভিযোগ নিয়ে এসেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মধু খাওয়ানোর নির্দেশ দেন। যখন তাকে মধু খাওয়ানো হয় লোকটি ফিরে এসে বলে যে তার অবস্থার অবনতি হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় মধু দেওয়ার নির্দেশ দেন। এর পুনরাবৃত্তি ঘটে এবং আবারও তার অবস্থার অবনতি হয়। এরপর তৃতীয়বারের মতো তাকে মধু খেতে বলা হয়। এরপর তৃতীয় বা চতুর্থ বারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পেটের পীড়া অর্থাৎ তার পেটে যে পীড়া রয়েছে
সেটি মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার বাণী মিথ্যা হতে পারে না, কারণ আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে মধুতে মানুষের জন্য নিরাময় রয়েছে। হতে পারে যে মধুর বিভিন্ন ধরন এবং প্রকারভেদ রয়েছে, আর তাই যখন আবারও তাকে মধু দেওয়া হয় তখন শেষ পর্যন্ত তা তাকে সুস্থ করে তোলে। সম্ভবত তার পেট পরিষ্কার করার জন্য যতটা মধুর প্রয়োজন ছিল বারবার মধু খাওয়ার মাধ্যমে তা পূর্ণ হয়েছিল এবং এরপর সে সুস্থ হয়ে ওঠে। সুতরাং এর অর্থ হলো মানুষকে অবশ্যই লেগে থাকতে হবে, একবার, দুবার, তিনবার বা চারবার, এবং বারবার এটি চালিয়ে যেতে হবে। একইভাবে আপনাদের কাজ হলো বারবার বাণী পৌঁছে দেওয়া অব্যাহত রাখা, একবার, দুবার, তিনবার, চারবার, এবং এভাবেই চলতে থাকা। এটি প্রশান্তির পথ। এর মধ্যেই রয়েছে আপনাদের টিকে থাকা এবং আপনাদের নাজাত বা পরিত্রাণ। আপনারা যদি সর্বশক্তিমান আল্লাহকে স্মরণ রাখেন এবং তার ইবাদত করেন তবে আপনারা সুরক্ষিত থাকবেন। এমনকি যদি কেউ মুখ ফিরিয়েও নেয় তবে পুনরায় তাদের কাছে যান, অন্য কোনো দৃষ্টিকোণ থেকে তাদের বোঝান এবং বাণীর পুনরাবৃত্তি করুন। ধারাবাহিকভাবে বাণী পৌঁছে দেওয়া অব্যাহত রাখুন। এটি আপনাদের দায়িত্ব, যাতে করে আপনারা নিজেরাও মানসিক প্রশান্তি লাভ করতে পারেন এবং আপনাদের মাধ্যমে অন্যদের কাছে সম্পূর্ণভাবে বাণী পৌঁছে দেওয়া যায়। এরপরও কেউ যদি সংশোধিত না হওয়ার সিদ্ধান্ত নেয় তবে সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। মোলাকাত শেষ হওয়ার পর উপস্থিত সকলে হযরত আমিরুল মুমিনিনের সাথে ছবি তোলার সুযোগ পান এবং উপহারস্বরূপ কলম লাভ করার সৌভাগ্য অর্জন করেন। এগুলো ছিল গত সপ্তাহে অনুষ্ঠিত কয়েকটি মোলাকাতের সারসংক্ষেপ। আমরা এখন আমাদের চূড়ান্ত পর্ব জুমার খুতবার সারসংক্ষেপ দিয়ে শেষ করছি। আজকের জুমার খুতবায় হুজুর আইদুল্লাহ তাআলা বিন ইসরাঈল আজিজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতার বিষয়ে কথা বলেছেন। হুজুর আইদুল্লাহ তাআলা বিন ইসরাঈল আজিজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দাবি করার সময়ের ঘটনা বর্ণনা করেন। এ বিষয়ে হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার নবুয়তের ঘোষণা করেন তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার এক সফরে গিয়েছিলেন। ফিরে আসার সময় তখনও তিনি পথে ছিলেন। এক ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয় এবং তার কাছে মক্কার পরিস্থিতি সম্পর্কে তিনি জানতে চান, জিজ্ঞেস করেন যে কোনো নতুন খবর আছে কি। এটি স্বাভাবিক বিষয় যে যখন কোনো ব্যক্তি সফর থেকে ফিরে আসে তখন নিজের দেশের করার সাথে সাক্ষাৎ হলে সে তার দেশের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করে। সেই লোক উত্তর দেয় যে সর্বশেষ খবর হলো তোমার সঙ্গী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাবি করেছে। এ কথা শোনা মাত্রই তিনি তাৎক্ষণিকভাবে বলেন যে তিনি যদি এই দাবি করে থাকেন তাহলে তিনি নিশ্চয়ই সত্যবাদী। এ থেকে স্পষ্ট বোঝা যায় যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কত উচ্চ ধারণা পোষণ করতেন। তিনি কোনো অলৌকিক নিদর্শন চাওয়ার প্রয়োজনও বোধ করেননি। আর সত্য কথা হলো অলৌকিক নিদর্শন কেবল সেই ব্যক্তিই চায় যে পরিস্থিতি সম্পর্কে অবগত নয় বা যেখানে কোনো দূরত্ব বা অচেনা ভাব থাকে আর সে সান্ত্বনা বা নিশ্চয়তা খোঁজে। কিন্তু যার মনে কোনো ধরনের অস্বীকার বা সন্দেহের লেশমাত্র নেই তার অলৌকিক নিদর্শনের কি প্রয়োজন। মূলত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সফররত অবস্থাতেই এই কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা গ্রহণ করেছিলেন। আর যখন তিনি মক্কায় পৌঁছেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়ে জিজ্ঞেস করেন যে আপনি কি নবুয়তের দাবি করেছেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন যে হ্যাঁ, এটি সঠিক। তখন হযরত আবু বকর সিদ্দিক বলেন যে আপনি সাক্ষী থাকুন যে আমি আপনার প্রথম সত্যায়নকারী।